হ্যালো গাইস, আজকে আমরা খেলবো মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং এবং আমি হিরো সিলেক্ট করে নিয়েছি। আমি আজকে খেলবো আরগাস দিয়ে এবং আমরা ক্লাসিক ম্যাচ খেলবো। তো আমরা আমাদের গেম প্লেটা শুরু করি। আমি একজনকে ডাকও দিয়ে নিয়েছি, এখন আমরা আমাদের ম্যাচটা শুরু করে দিই। আমাদের ম্যাচে এন্টার করে ফেলেছি। এখন দেখি সবাই এন্টার করে দিলে তাহলে আমরা ম্যাচের মধ্যে ঢুকে যাব। আমরা ম্যাচের মধ্যে এসে পড়েছি এবং আমি আরগাস হিরোটি সিলেক্ট করে নেই। আমরা আরগাস হিরোটি সিলেক্ট করে ফেলেছি। তোমরা কে কে মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং খেলো অবশ্যই বলবা, এবং আমার এই গেমটি খুবই ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেই খেলা যাক। আমাদের ম্যাচটা শুরু হতে সময় লাগবে, তো সবাই ক্যারেক্টার সিলেক্ট করতেছে এবং আমাদের কিছু সময় পরে গেমের ভিতরেও ঢুকে যাব। আমাদের লাস্ট চেঞ্জের অপশন এসে পড়েছে এবং আমাদের ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমরা এখন ম্যাচের মধ্যে ঢুকে যাব। আমরা ম্যাচের মধ্যে এসে পড়েছি। এখন লোডিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা খেলা শুরু করে দেব। আমরা ম্যাচের মধ্যে এসে পড়েছি, তো আমরা এখন গেম খেলাটা শুরু করে দেই। আমি আরগাস দিয়ে খেলতেছি, এখন কতগুলো কিল করতে পারি দেখি। আমাদের লেভেল এখন মাত্র 1 এবং আমরা ম্যাচটা জেতারও চেষ্টা করব। সামনে থেকে একটা এনিমি এসে পড়েছে। এবং তাকে আমি ড্যামেজও দিয়ে দিয়েছি অনেকগুলো। আমি লেভেল 2-এও এসে পড়েছি। এবং আমরা কিছুটা আগেও গিয়েছি, তবে এখন আমার লেভেল অনেক কম যে আমি এনিমিকে মারতে পারবো না। তো আমরা এখন এই এনিমেলগুলোকে মেরে আগে পয়েন্টগুলো বাড়িয়ে নেই, লেভেল আপটা করে নেই। এবং আরগাস দিয়ে খেললে প্রথমে কোনো রকম কিল করা যায় না, কিন্তু যখন লেভেল আপ করে ফেলি তখন এনিমিদেরকে মারা যায়। এবং এই আরগাস ক্যারেক্টার লেভেল অনেক কম। আমরা ওকে মেরে ফেলেছি এবং দেখতে পাচ্ছি আমার হেলথের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তাই আরগাস ক্যারেক্টার এটাই একটা অসুবিধা যে প্রথম দিক দিয়ে মারা যায় না, তবে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা যত বেশি লেভেল আপ করবো তত বেশি ভালো হবে। সামনের টিমেও একজন আরগাস নিয়ে এসেছে। এবং আমি লেভেল 3-এও এসে পড়েছি। এবং আমি মনে হয় মারা যাব। মেরে ফেলেছে আমাকে, আরগাসই মেরে ফেলেছে, তবে সমস্যা নাই। আমরা লেভেল আপ করতে পারলে তাহলে মারা শুরু করে দেবো আমরা। আমার কাছে মোবাইল লেজেন্ডস গেমটা অনেক বেশি জোস একটা গেম লাগে, এবং তোমাদের কাছে এই গেমটা কেমন লাগে অবশ্যই বলবা। এবং যারা যারা নতুন আমার গেম প্লে ভিডিও দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিও। এবং আমরা পিলারে অ্যাটাক করে দেই। পিলারটাকে আমরা যত বেশি সময় তত বেশি হেলথ নিয়ে নিব। আমরা পালিয়ে যে অনেকগুলো এনিমি এসে পড়েছিল, এবং এখন আমরা এরকম করে অ্যাটাক করে এনিমিদেরকে মারতে পারবো না, আমাদেরকে পালাতে হবে। আমরা লেভেল 3-তে এসে পড়েছি। লেভেল 4-এ গেলে আমরা আমাদের
আলটিমেট অ্যাটাক ইউজ করতে পারবো। তাই আমাদের লেভেল 4 যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতে হবে, এবং আমরা প্রায় লেভেল 4 করেই ফেলেছি, আর অল্প একটু বাকি। আমাদের লেভেল 4ও হয়ে গিয়েছে। এবং আমি আমার আলটিমেট অ্যাটাকও ইউজ করে ফেলেছি। তবে আমাকে মেরে ফেলেছে কারণ আমাদের লেভেল অনেক কম এবং আমার ক্যারেক্টার ড্যামেজও অনেক কম। তবে সমস্যা নেই, আমরা ম্যাচটা জিতবো। আমি ডান পাশ দিয়ে যাই, সামনে আমাদের আর্গাস আছে। তবে দেখি আমরা কতটুকু ড্যামেজ দিতে পারি। ভুলে আমার আলটিমেট অ্যাটাক ইউজ করে ফেলেছি, তবে সমস্যা নাই, আমরা আবার অন্য লাইন দিয়ে চলে যাব। আমি অন্য লাইন দিয়ে বাম পাশ দিয়ে যাই। এই পাশে এনিমি আছে, দেখি আমি কিল করতে পারি কিনা। আমাদের মাত্র একটি কিল হয়েছে এবং সামনের টিমের 4টি কিল হয়ে গিয়েছে। আমাদের টিমের 2টা কিল হয়ে গেছে। একটা এনিমি আমার কাছ থেকে বেঁচে গেল। এবং আমাকে মেরেও ফেললো, এসে একটুর জন্য ওকে মারতে পারলাম না। দেখি তারা মনে হয় মেরে ফেলেছে, একটা এনিমিকে তারা মেরে ফেলেছে যাকে ড্যামেজ দেওয়া ছিল। আমি আবারও বাম পাশ দিয়ে যাব। আমাদের সবগুলো পিলার যদি ভেঙতে পারি সামনের টিমে, তাহলে আমরা এই ম্যাচটা জিতে যাব। তাই আমাদের সবগুলো পিলার ভাঙতে হবে এবং এনিমিদেরকেও মারতে হবে। আমরা এখনো একটা পিলারও ভাঙতে পারিনি, এবং আমরা সামনের পিলারে আমার টিমমেটগুলো অ্যাটাক করে দিয়েছে, তা আমি অ্যাটাক করে দেই এবং আমরা একটা পিলারও শেষ করে ফেললাম। এখন আমরা মাঝখানের দিকে যাই, সেখানে একটা এনিমি আছে, তো আমরা এনিমিটাকেও, এই যে পালিয়ে গেল এনিমিটা, আমরা এদেরকে মেরে নিই এবং পিলারটাতে অ্যাটাক করে দেই। এসে আমাকে স্টান করে দিয়েছিল, এই জন্য তাকে আমি মারতে পারিনি, এবং আমাকে মেরে ফেললো। আমরা পিলারটাতে অনেকটাই ড্যামেজ দিয়ে ফেলেছি, আর অল্প একটু আছে, তাহলে পিলারটিও শেষ হয়ে যাবে। এসে আমরা পিলারটিকেও মেরে ফেলতে পেরেছি, এবং আমরা তাদের 2টি পিলার শেষ করেছি এবং তারা আমাদের একটি পিলার শেষ করেছে। আমরা এই ম্যাচটি অবশ্যই জিতবো। আমার কিল এখনো একটিও হয় নাই, তবে সমস্যা নেই। তারা আমাদের 8 জনকে 8 বার মেরেছে, তাদের 8টা পয়েন্ট হয়ে গেছে এবং আমাদের 5টি পয়েন্ট মাত্র। আমাদের পয়েন্ট বাড়াইতেও হবে। এবং এনিমি আমারে মেরেও ফেললো। এবারকার তো দেখতেছি আমার ভাগ্য অনেক খারাপ, এই যে একটা কিলও করতে পারতেছি না। তবে দেখা যাক সামনে কয়টা কিল করতে পারি আমরা। এবং তারা তো দেখতেছি অনেক ভালো করে খেলতেছে, তাদের কাছ থেকে কি আমরা হেরে যাব কিনা এখন তো এটাই সন্দেহ লাগতেছে। দেখি কি হয়।
তারা আমাদের দুইটা টেরেটও ভেঙে ফেললো পিলার, এবং আমরা তাদের একটি পিলারই মাত্র ভেঙতে পেরেছি, এবং আমাদের সামনে 4টে এনিমি আছে। আর এই মুহূর্তে অ্যাটাক করা সম্ভবও না। আমার ফুল পাওয়ার আনলক হয়ে গেলে অ্যাটাক করতে পারতাম, কিন্তু এখন আমার ফুল পাওয়ার আনলক হয় নাই। আর ফুল পাওয়ার আনলক হয়ে গেছে, কিন্তু টিমমেটরা যদি একসাথে থাকে তবে অ্যাটাক করতে পারবো। এনিমিগুলো অন্য কোথাও চলে গেছে মনে হচ্ছে, ডান পাশে গেছে। আমিও ডান পাশেই যাই টিমমেটকে হেল্প করতে, এবং আমার সাথে 2 জনও যাচ্ছে, এবং আমাদের সামনে এনিমিটাকে ধরে ফেলেছি। এবং একজন টিমমেট তাকে মেরে ফেলেছে, এবং আমার 2টা সেট হয়েছে, আমার 2টা কিল চুরি হয়ে গেল, এবং আমার হেলথের অবস্থা খারাপ। আমি একটু হিল করে আসি, তারপর আবার এনিমিকে মারবো। এবং আমাদের লর্ড স্পন হয়ে গেছে, আমাদের লর্ডও মারতে হবে এনিমির আগে। এনিমি যদি লর্ডকে মেরে দেয় তাহলে আমাদের উপরে অনেক বেশি চাপ পড়ে যাবে এবং ম্যাচটা হারার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আমাদের সামনে এনিমিও লর্ডকে অ্যাটাকও করে দিয়েছে। আমার কিলটা আবার চুরি হয়ে গেল, আমার 3টা কিল চুরি হয়ে গেছে, তবে সমস্যা নেই, লাস্ট পর্যন্ত দেখি কয়টা কিল করতে পারি। একদম 4টা এনিমি এসে পড়েছে একদম আমার উপরে, এবং আবার মেরেও ফেললো আমাকে। আমাদেরকে যেভাবে হোক লটটা নিতে হবে এনিমিদের আগে, এই জন্য আমি সবাইকে বললাম এনিমি লটের কাছে যেতে। এবং আমাদের মাত্র 8 পয়েন্ট হয়ে গেছে, এবং পিলারের উপরেও অ্যাটাক করে দিছে। আমাদের যেভাবেই হোক তাদের সবগুলো পিলার ভাঙতেই হবে। মাঝখানে এনিমিগুলো আছে, আমরা এনিমিগুলোর কাছে যাই। আমাদের টেরেট একটা ভেঙেও ফেললো, আমরা তাদের একটা টেরেকে অ্যাটাক করে দিব। আমাদের এগুলোকে আমরা আটকে ফেলবো যাতে ওরা অ্যাটাক করতে না পারে। এসে একটুর জন্য বেঁচে গেল, আমাকে আটকে ফেলেছিল, স্লো করে দিয়েছিল যাতে আমি নড়তে না পারি। আমার 4টা কিল চুরি হয়ে গেছে, প্রবলেম নেই, আমরা ম্যাচটা জিতবো। আমাদের 11 পয়েন্ট, তাদের 14 পয়েন্ট। এবং এখানে একটা এনিমিও অ্যাটাক করে দিয়েছিল টিমমেটের উপরে। এখানে অনেকগুলো এনিমি আছে, তবে আমাদের লটটা নিতে পারলে অনেক বেশি ভালো হতো। আমার টিমমেটগুলো লর্ডের কাছে গেছে, এখন লর্ডের সাথে এনিমিও আছে, তো আমাদের এনিমিগুলোকেও ফিনিশ করতে হবে। কিন্তু আমার তো ভাগ্য খারাপ যে আমি একটা কিলও করতে পারতেছি না। এবং আমার লেভেলটা যত বেশি বাড়বে আমার ড্যামেজটা হবে, যখন ড্যামেজ বাড়বে তখন আমি সহজে এনিমিদেরকে ফিনিশ করতে পারবো। তো আমার লেভেল আপগুলো একটু করা উচিত। আমার 11 লেভেলেও এসে পড়েছি আমি। এবং আমরা এতে তাদের পিলারেও অ্যাটাক করে দিব, এবং আমরা তাদের পিলারটাও শেষ করে দিলাম। এসে আমাকে অ্যাটাক করে আটকে দিছে, এই জন্য আমি অ্যাটাকও করতে পারতেছিলাম না, এই জন্য বেঁচে গেল। আমি হিলটা করে আবার আসবো। আমাদের ডান পাশে পিলার প্রায় শেষ করেই দিয়েছে, এই জন্য আমাদের ডান পাশেও খেয়াল রাখতে হবে। তা আমরা ডান পাশে যাই এবং এনিমিটাকে আটকাই।
এনিমিটা সামনের দিকে চলে গেছে, তো আমাদের এনিমির কাছে যেতে হবে। এবং একজন কিলটা নিয়েও নিল, আমার 7টা অ্যাসিস্ট হয়ে গেছে। তবে ম্যাচটা জিতা নিয়ে কথা, ম্যাচটা জিততে পারলে অনেক ভালো হয়। এবং আমাদের সামনে আরো একটি এনিমি পড়ে গিয়েছে, তো আমরা তাকেও মারবো। এবারকে একটা কিল করতে পেরেছি আমি, একটা এনিমিকে মেরে ফেললাম। এবং আমার সামনে আরো একটা এনিমি এসেছে এবং আমি তাকে ধরে ফেলেছি এবং একেও মেরে ফেলবো। আমার 2টা কিল হয়েও গেল। এখন আমার ফুল পাওয়ার পটেনশিয়াল আনলক হয়ে গেছে, এই জন্য আমরা এনিমিকে অতি সহজে মারতে পারবো। কিলটা আমার চুরি হয়ে গেল, তবে প্রবলেম নাই, 2টা কিল করতে পেরেছি এবং আরও কিল করব যদি সময় পাই। না হলে ম্যাচটার পিলারগুলো শেষ করে অতি সহজে জিতে যাব। আমরা জেতার দিকেই আছি, এখন শুধু জিততে পারলেই হয়। এবং আমার লেভেল 13তে উঠে গেছে, এখানে 15 লেভেল পর্যন্তই ম্যাক্স। আমি ভুলবশত ফুল পাওয়ার ইউজ করে ফেললাম, তবে থাক, অতি তাড়াতাড়ি আমার পাওয়ারটাও আনলক হয়ে যাবে। এবং আমি লর্ডকে দেখি মারতে পারি কিনা। আমার টিমমেটগুলো লর্ডের কাছে আসলে ভালো হতো। লর্ডের হেলথ অনেক বেশি হয়ে থাকে, তাই কি মারা এত সহজ না। তবে আমার ড্যামেজ এখন অনেকটাই পাওয়ার বেড়ে গেছে, তো আমি দেখি শেষ করতে পারি কিনা। এবং আর অল্প একটু হেলথই ওর বাকি আছে, লর্ডটাকে আমি মেরে ফেলতে পারবো আর অল্প একটু। এবং আমি লর্ডটাকে মেরে ফেলেছি। এখন কিছুক্ষণ পরে আমাদের লর্ডটা বের হবে। এবং একটা এনিমি আমার হাত থেকে বেঁচে পালিয়ে গেল এবং আমার 9টা কিল চুরি হয়ে গেছে। ইস, মাত্র 2টো কিল করেছি আর 9টা কিলই চুরি হয়ে গেল। ইস, আমার আটকায় ফেলছে, পালাইতাম, সমস্যা নেই, পাওয়ার ইউজ করে একে মেরে ফেলবে। এবং আমাকে ধরে ফেলেছে, আমি তো শেষই, মাঝখানে ঢুকে গেছি আমি। তবে আমার 3টা কিল হয়ে গেল। দেখি তারা কি রকম খেলতেছে এবং তাদের ফাইটিং দেখি আমরা। লর্ড ফুল পাহাড় ইউজ করে তাদের লর্ডটা আমাদের ছেড়ে দেয়নি এখনো, লর্ডটা ছাড়লে অনেক ভালো হবে আমাদের জন্য। এবং আমরা তো ম্যাচটা জিতে যাব, আমরা মাঝখানের দিকেও চলে এসেছি, মেন পিলারে এসে পড়েছি আমরা এবং মেন পিলারে অ্যাটাক চলছে। আমরা তো ম্যাচটা জিতে যাব, এটাতে কোনো সন্দেহ নাই। এবং আমিও এখন বেঁচে যাব আর মাত্র কয়েক সেকেন্ড। 3, 2, 1 এবং আমিও রিভাইভ হয়ে গেছি, এই জন্য আমিও যাই তাদেরকে হেল্প করার জন্য। এবং আমাদের পয়েন্ট 30 হয়ে গেছে এবং তাদের মাত্র 19। আমরা মেইন পিলারে অ্যাটাকও শেষ এবং আমরা ম্যাচটা জিতেও গেলাম। আজকের ভিডিও এ পর্যন্তই এবং আবার দেখা হবে নতুন ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সো গুড বাই।